বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবে, কিভাবে নিয়ারেস্ট পাসপোর্ট অফিসে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। সেই ভিডিওটি না দেখলে অবশ্যই তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে যদি তোমরা পাসপোর্ট অফিসে যেতে না পারো তাহলে সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটটি কিভাবে তোমরা চেঞ্জ করবে, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি। তো যেহেতু আমরা সিএসসি আইডি থেকে অ্যাপ্লাই করেছি, সেই কারণে আমরা সিএসসি আইডিটা প্রথমত ওপেন করে নিয়েছি এবং সার্চ অপশানে গিয়ে আমরা পাসপোর্ট লিখব এবং পাসপোর্টের কিন্তু এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটা কিন্তু আমরা ওপেন করব। এরপরে আমরা আরপিও কলকাতা অপশানটা চুজ করব এবং গো টু পাসপোর্ট সেবা অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই পাসপোর্ট সেবার যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা যেহেতু অ্যাপ্লাই করেছি সেই কারণে এখানে কিন্তু অনেক কয়েকটা অপশান আছে। তার মধ্য থেকে তোমরা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ ভিউ সেভ অ্যান্ড সাবমিটেড যে অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে এবং যাদের তোমরা অ্যাপ্লাই করবে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবে। তো যেমন ধরো আমি এটা চেঞ্জ করব, তো সেক্ষেত্রে সেটার উপর একবার ক্লিক করব এবং পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এরপরে নিচের দিকে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করে এখানে কিন্তু তার ডিটেলস চলে আসবে এবং রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট যে অপশানে আছে এখানে ক্লিক করব। এরপরে ওকে অপশানে ক্লিক করব। তারপরে কিন্তু এখানে সমস্ত পাসপোর্ট অফিস যে আছে সেগুলো শো করবে। এখান থেকে তোমরা তোমাদের নিয়ারেস্ট পাসপোর্ট অফিসটাকে চুজ করবে এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি তোমরা ফিল আপ করে নিচের দিকে যে নেক্সট অপশানটি আছে এখানে ক্লিক করবে। এখানে তোমাদেরকে বলে রাখি, রিশিডিউল করার জন্য তোমাদেরকে কিন্তু আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না। তো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করলেই যেভাবে আমরা প্রথমে শিডিউল করেছিলাম অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম সেমভাবে কিন্তু এখানে ক্যালেন্ডারের অপশানটি চলে আসবে। এই ক্যালেন্ডারের অপশানে ক্লিক করে এখানে যে কয়েকটা গ্রিন ডেট আছে সেই ডেটগুলোর মধ্যে থেকে একটা চুজ করবে এবং বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা এখানে বুক হয়ে যাবে। এরপরে নিচের দিকে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু রিসিভ কপিটা এরকম আসবে। তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভ অপশানে ক্লিক করে একবার ওকে অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টের যে স্লিপটা সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এরপরে তোমরা ডিটেলসটা একবার দেখে নিয়ে সবার নিচে চলে যাবে এবং এখানে তোমরা দেখবে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভ অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের এই যে রিসিভ কপিটা এটা প্রিন্ট করে নিতে পারো বা সেভ করে নিতে পারো এবং যে ডেটটা তোমরা বুক করলে বা যে অ্যাপয়েন্টমেন্টটা তোমরা বুক করলে সেই ডেটে কিন্তু তোমাদেরকে পাসপোর্ট অফিসে যেতে হবে এই স্লিপটা নিয়ে এবং তার পাশাপাশি তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তো এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের কিন্তু জেরক্স কপিও তোমাদেরকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারলে যে কীভাবে তোমরা পাসপোর্ট অফিসের যে অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকে সেটা পরিবর্তন করতে পারো। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের মতামত বা প্রশ্ন অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।